নমস্কার বন্ধুরা, আজকে বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। তো প্রথমেই চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে পুঁই শাকগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, পাতাগুলো আলাদা করে কুচিয়ে নেব এবং ডাঁটাগুলো আলাদা করে রাখবো। এবং এর সাথেই নেব পরিমাণ মতন কুমড়ো, বেগুন আর আলু। কড়াইতে এবার অল্প পরিমাণ তেল দিয়ে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে তাতে ওই ধুয়ে রাখা আনাজগুলো দিয়ে দেবো। আনাজগুলো দিয়ে ভালো করে ভাজতে দেবো এবং ভাজার মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো এবং জিরের গুঁড়ো। পুঁই শাকের ডাঁটা, আলু, কুমড়ো, বেগুনগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তাতে দিয়ে দেবো ওই পাতাগুলো। পাতাগুলো দিয়ে আবারও একটু নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ভাজতে থাকবো। পাতাগুলো যতক্ষণ না মজছে ততক্ষণ ঢাকা দিয়ে ভাজতে থাকবো। এবার আগে থাকেই একটা শিলে পরিমাণ মতন সর্ষে এবং কাঁচা লঙ্কা বেটে রাখবো। পুঁই শাকগুলো ভালো করে মজে এলে তাতে ওই শিলে বাটা সর্ষেটা দিয়ে এবং পরিমাণ মতন জল দিয়ে ভালো করে আবারও কষতে থাকবো। মশলা দিয়ে ভালো করে কষা হয়ে গেলে আবারও একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে ভালো করে সবজিগুলো নরম হতে দেবো। সবজিগুলো ঢাকা খুলে সবজিগুলো নরম হয়ে গেলে তাতে ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আমাদের পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে। গরম ভাতের সঙ্গে বা ডালের সঙ্গে ভরিয়ে এই পুঁই শাকের তরকারি তোমরা খেতে পারো।